এই চুড়িগুলো তো এখন আর পরা হয় না, এই চুড়িগুলোকে আমি ফালাই দিব এখন। হুম, চলো এগুলাকে নতুন একটা রূপ দেওয়া যাক। এর জন্য আমি আঠা নিয়ে নিলাম, তারপর আঠা দিয়ে আমি একটা একটা করে মোট 5টা চুড়ি প্রথমে একসাথে জয়েন করে নিছি, যাতে এটা একটু বেশি চওড়া হয়। তারপর একসাথে 3টা, তারপর একসাথে 2টা চুড়ি আমি জয়েন করে নিছি, এরকম করে বানিয়ে নিয়েছি। এরপরে এইগুলোর সাথে এখন রেশমি সুতা আমি পেঁচায় নিব। হালকা গোলাপি কালারটা আমি নিয়েছি। তো এই তো আঠা দিয়ে পেঁচানো শুরু করলাম। অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলো চুড়ি এরকমভাবে বানায় রাখছি। এই চুড়ি পেঁচানোর কাজটা অনেকটাই বিরক্তিকর, কারণ একটু পরপর সুতা শেষ হয়ে যায়, আবার নতুন সুতা নেওয়া লাগে। তো যাই হোক, এভাবে আমি অনেকগুলো চুড়ি বানায় নিছি। এগুলাকে এখন আমি সাজাবো কুন্দন দিয়ে। আমার কাছে 2 ধরনের কুন্দন ছিল, একটা হচ্ছে গোল আর একটা একটু লম্বা। তো ওইটা দিয়ে আমি কোনো রকম মাথায় যেই ডিজাইন আসতেছিল ওইটাই করতেছিলাম। এই চিকন চুড়িতেও আমি সিম্পলভাবে একটু ডিজাইন করে নিছি। এই তো হয়ে গেল চুড়ি। এই তো ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।